ঘরে প্রবেশ করবেন, সালাম দিবেন, দেখবেন বিবি আপনার সালামের উত্তর দিবে, আপনার ঘরটা হয়ে যাবে জান্নাত। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আপনার বিবিকে আপনি সালাম দেন না বিদায় আপনার সংসারে বরকত নেই। বুঝতে পেরেছেন? বরকত নেই আমাদের বিবির মধ্যে, বরকত নেই আমাদের। বিবিদেরকে আমরা চালাইতে জানি না, বিবিদেরকে ইসলামী জ্ঞান দিতে জানি না, বিবিদেরকে একটা টেলিভিশন ধরাই দিয়েছি, বিবিদেরকে কিছু সংসারের কাজ চাপাই দিয়েছি, সারাদিন এগুলো করে এই বিবি আল্লাহকেও ডাকতে পারে না, রসুলের সুন্নতের আমল করতে পারে না। ইসলামিক যেগুলো জান্নাতি মহিলা যারা কবরে চলে গিয়েছে তাদের জীবনের আদর্শ তারা খুঁজে পায় না। আপনি তার জন্য দায়ী। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে আপনি সুযোগ করে দিতে হবে, তাদেরকে ইসলামী কায়দায় নামাজের সুযোগ করে দিতে হবে, ইসলামের রুকনগুলোর সুযোগ করে দিতে হবে, তাহলে না আপনার ঘর হবে জান্নাত। কথা বলুন ঠিক কিনা? এখন থেকে আমরা সালাম দিব তো ইনশাল্লাহ। এই আমলটা অনেক বড় একটা আমল, করবো তো ইনশাল্লাহ। বিবিদেরকে আমরা সালাম দিব, যারা সন্তান বাবা মাকে সালাম দিব, ময় মুরব্বীদেরকে সালাম দিব, দিব তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। আর আমাদের বিবিদেরকে একটা জিনিস আপনাদেরকে শিখাই দেয়, এই আমল দুটা শিখে দিয়ে যাচ্ছি, আপনাদের কাজে লাগবে। কোনোদিন আপনি কোনোদিন ভুলতে পারবেন না, আপনার কাজে লাগবে। সব কিছুর শুরুতে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার বিবিকে আপনি বললেন, বিবি আপনি যখন পাকশিক করেন আপনার পাকশিকটা আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি যখন এরকম ভাবে বাচ্চাকে গোসল করাই দেন তখনও বিসমিল্লাহ বলবেন। বাচ্চাকে ঘুমাই দিবেন, বিসমিল্লাহ বলে ঘুমাই দিয়া কালেমা তার কানের উপর তালকিন করতে করতে ঘুমাই দিবেন। এভাবে যখন আপনি আমল করবেন দেখবেন আপনার বিবি যখন পাক করতেছে বিসমিল্লাহর আমল করে পাক করতে শুরু করে দিবে। আপনার বিবি হোক না কেন, সে যদি সাধারণ ভেজিটেবল পাক করবে কিন্তু তার স্বাদ আল্লাহ তাআলা আপনার জান্নাতি স্বাদ দিয়ে দিও। সুবহানাল্লাহ। আগের যুগে দেখেছি মা বোনেরা সিলভার মাছ পাক করলেও তাদের এত আমল ছিল, সিলভার মাছের স্বাদ ইলিশ মাছের মতন পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? আর ইলিশ মাছ পাক করলে তো কথাই নাই। এই বাসায় পাক করেছে, আপনাদের 7-8টা বাসার পরে সেই সেবঘান পাওয়া গেছে। কথা বলুন ঠিক কিনা? আর এখন ইলিশ মাছ সবচাইতে বাজারের সেরা মাছ কিনে আনে আপনার বিবিকে দিবেন, পাক করতে বলবেন, ওই ইলিশ মাছ মনে হবে আমরা সিলভার মাছ খাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? এই বিবিদের হাতের বরকত নেই। এই বিবি আপনার গুনাহ করে, নামাজ পড়ে না, গুনাহ করে আপনাকে খানা পাক করে দিচ্ছে, আপনাকে আপনার সংসার মেনটেন করতেছে, এগুলোর মধ্যে বরকত পাচ্ছেন না। আপনার বিবি আপনার সন্তান পেটে ধারণ করে টেলিভিশন দেখতেছে, আপনার বিবি আপনার সন্তান পেটে ধারণ করে কিবত করতেছে, গুনাহ করতেছে, পরপুরুষের সঙ্গে দেখা করতেছে, কথা বলতেছে, সমস্ত গুনাহের কার্যক্রম আপনার বিবি করতেছে। আপনার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা যে পেটের মধ্যে কোচিং করাইছে এটার সব কিছু ইফেক্টে বাচ্চার মধ্যে পড়বে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, একটা সন্তান ভালো জাতিকে উপহার দিতে গেলে, জান্নাতি সন্তান জাতিকে উপহার দিতে গেলে তার বাবা মা যেন সর্বপ্রথম এই পেটের মধ্যে ফরমাতে যেখানে তৈরি হবে ফরমাতে সন্তান, এই সেই কেন্দ্র বিন্দুতে যেন কিছু নেকি ইন্ডোজ করে, কিছু যেন আমল ইন্ডোজ করে, যে আমলের ইফেক্টেড এই বাচ্চার মধ্যে দুনিয়াতে আসার পরে যেন পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কান্না করতে হবে, চোখের পানি ইন্ডোজ করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি চোখের পানি ইন্ডোজ করেন, রবের কাছে চোখের পানি ফেলান। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের কাতারে দিয়া বিশ্ব নবীর সঙ্গে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কি উপলক্ষে? মসজিদ না? এই কথাটা বলে এটার একটা ফিনিশিং দিয়ে আলোচনা শেষের দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ। কথাটা হচ্ছে যেহেতু মসজিদ, মসজিদের একটা টপিক নিয়ে কথা বলে ইনশাআল্লাহ। আপনারা বেজার হচ্ছেন, কষ্ট পেয়েছেন, আলোচনা শেষ করে দেব? ভালো লাগতেছে না খারাপ? ভাই বলতেছে যে ভাই বলতেছে ছেলেদের কথা বলতেছে, মেয়েদের তো কথা বলতেছে। হ্যাঁ, মেয়েদের কথাও কোরআন হাদিসে আছে না নাই? তাদের কি কর্তব্য সেটাও তো করতে হবে। মেয়েদের জন্য সর্বপ্রথম জিম্মাদারি স্বামী সংসারকে হেফাজত করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম মানার পরে দ্বিতীয় তার দায়িত্ব আসবে স্বামীর সংসারে হেফাজত করা, তৃতীয় হলো তার সতীত্বের হেফাজত করা।
বুঝতে পেরেছেন? মেয়েদের মধ্যে এই তিনটার বাইরে তার আর কোনো জিম্মাদারি নাই। কোরআন হাদিসে যা কিছু করতে হবে সব তার স্বামী। একটা মেয়ের দায়িত্ব তার স্বামী তার বাবার বাসায় যতদিন থাকবে তার বাবার জিম্মাদারি, বাবার বাসার থেকে যখন স্বামীর বাসায় আসবে স্বামীর জিম্মাদারি, স্বামী যখন দুর্বল হয়ে যাবে তার সন্তানের জিম্মাদারি, এভাবে কবর পর্যন্ত আসবে। মেয়েদের জিম্মাদারি কি? মেয়েকে মালকাস মারে আপনাকে কামাই করে আনে খিলাবে আর আপনি স্বামী হিসেবে বসে থাকবেন, সেটা হবে না। ইসলাম আপনাকে সেটা বলে নাই। ইসলাম বলেছে তিন কথার উপর মেয়েরা আমল করবে। কি করবে? তিন কথার উপর আমল করবে। এক নম্বর, দিনদারিতে থাকতে হবে। কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়, ইসলামী মুভমেন্ট এই মহিলার মধ্যে পর্দাপোশিতা থাকতে হবে। দ্বিতীয় হলো স্বামীর সংসার জীবন থেকে শুরু করে নিয়ে স্বামীর সমস্ত জিম্মাদারি নিবে এই তার বিবি। তৃতীয় হলো স্বামীর খেদমত, যত কিছু জিম্মাদারি এই কথার মধ্যে নিহত রয়েছে। তৃতীয় হলো কি বলেন? তার সতীত্বের হেফাজত করবে। এই তিনটি আমল করবে, এই নারী শুধু মরতে দেরি ডাইরেক্টলি ফাতেমার সঙ্গে জান্নাত পাবে। বুঝতে পেরেছেন? এখন এই সংসার জীবনে আসি তো আমরা স্বামীকে তো আর ভালোবাসতে জানি না। বিবিরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করি না, স্বামীর সঙ্গে খারাপ বিহেভ করি। এই জন্য একটা আমল আপনাদেরকে আজকে শিখাই দিব, যেহেতু ভাই কথা বলেছে। অনেক মানুষের বিবি থাকে একটু ঝগড়া করা স্টাইপের, থাকে না? থাকে না? কথায় কথায় রেডিও স্টার্ট দেয় আর থামে না। স্বামী সারাদিন ইনকাম করে আসে, বাসায় ঢুকলো, যেমনি ঢুকেছে এইদিকে ওর রেডিও স্টার সুইচ কেবল মারছে, শুরু হয়ে গেল বগর বগর। এই বগর বগর থেকে অনেক স্বামীর মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আপনাদেরকে বলি আল্লাহ রসুল কি বলতেছে শোনেন, আপনার কোরআন হাদিস কি বলতেছে শোনেন। এই আমল গ্রহণ করবেন, ইনশাল্লাহ আপনি আপনার সমাধানের দিক আপনি পেয়ে যাবেন। আপনি একটু সাইলেন্ট মুভমেন্ট ধারণ করবেন। আপনার স্বামী তো সারাদিন পরিশ্রম করে আপনি আপনার সন্তানের জন্য আসে, স্বামীকে আপনি সালাম দিয়ে তাকে একটু খেদমত করবেন, আপনি একটু ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। আর আপনার বিবি যদি খারাপ প্রকৃতির হয়ে থাকে, স্বামীদেরকে একটা আমল শিখায় দেয়, এই আমলটা আপনি করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ধরে নেন আপনি বাসায় ঢোকেন আর আপনার বিবির ঝগড়া শুরু হয়, বগর বগর শুরু হয়, আপনার সাথে গন্ডগোল লাগার জন্য সারাদিন রেডি হয়ে থাকে। কটা কথা কম, কাল ঢুকলে হয় সারাদিন, কালি কোনো রকম ঢুকলে হয় রেডিও স্টার, মানে ঢুকছে ওর কাপড় খুলতেই দেয় না, জামা খুলতেই দেয়নি ওর রেডিও স্টার। মনে করবেন আপনাদেরকে একটা আমল দিয়ে যায়, আপনি বাসার ঢুকবেন, ঢোকার সময় বাসার গেটের কাছে 1 মিনিট, কয় মিনিট বলেন? 1 মিনিট আপনি মোরাকাবায় চলে যাবেন, চোখটা বন্ধ করে মোরাকাবায় যায়। মনে মনে ভাববেন যে হুজুর তো শিখে দিয়েছিল, শিখাই দিয়েছে যে বাসার সামনে আসে 1 মিনিট মোরাকাবা করতে হবে, চোখ মুছে মোরাকাবা করে মনে মনে ভাববেন যে আমার বাসার ভিতর একটা খাঙ্গার একটা কুত্তা আছে। কি আছে? কুত্তা। কিন্তু মানুষ দেখলে ঘেউ ঘেউ করে। কি করে? বাসাতে অনেক মানুষের বাসার সামনে কুকুর থাকে না? মানুষ দেখলে খালি হাও 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 করে লাগে। বলেন তো এই মানুষ কুকুরের সাথে লাগে কি আবার কামড় দেয়? কামড় দেয় না, কিন্তু বরঞ্চ ওই ঘেউ ঘেউ করে ওর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন পলিসি অবলম্বন করে না? করে না? করে না? করে না? কুকুরের হাত থেকে বাঁচার জন্য কি পদ্ধতি সেটা অবলম্বন করে। আপনি 1 মিনিট যায় মোরাকাবা যায়, চিন্তা করবেন আল্লাহ আমার বাসাতে একটা এরকম খাঙ্গার কুত্তা আছে, গেট খোলার সাথে সাথে ভুক ভুককে লাগে যাবে, তাৎক্ষণ আমি কিছু করবো না, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। 1-2 মিনিট খালি গেট খুলে আপনি খালি চুপ করে কোনো কথা কবেন না, দাঁড়িয়ে থাকবেন, দেখবেন আপনার বিবি মনে করবে কে এই কথার উত্তর দেয় না, কে কি হলো। তো যখন আপনি কথা এরকম কয়েকদিন বলবেন না খালি ভুক 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 করে চলে যাবে, বুকে চলে যাবে, ঝগড়া করে চলে যাবে, আপনার ধৈর্য ধারণ করে থাকতে হবে। এই প্যাটার্ন যদি অবলম্বন করা পারেন, আপনার বিবিও সুন্দর হবে, সংসারও সুন্দর হবে। আপনাদেরকে খুব রাজি শিখাই দিয়ে যাচ্ছি, শোনেন। আপনি আর কথা বললেন না 6-7 দিন, আপনার বিবি এখন আপনার সাথে একাই তো আর বগর বগর করে পাবে না। বগর বগর করে তখন লোককে থাকে কবে শুয়ে থাকে, বলবে আচ্ছা আমি তোমাকে অন্যদিন তো একবারে সঙ্গে সঙ্গে কথার উত্তর দিয়ে নেগেটিভ পজিটিভ একজাত হয়ে ফায়ার হয়ে যায়। কি ব্যাপার, তুমি আজ কোনো কথা করছেন, ব্যাপার কি? তখন আপনি আস্তে করে শুয়ে থাকে, ঠান্ডা মাথায় বিবি বুঝাবেন, শোনেন ওয়াজত গেছিলাম, হুজুর বলছে যে যেই বাসার বইয়েরা হলো খাঙ্গার টাইপে বেশি বগর বগর করে, তারা হলো রাস্তাঘাটের কুত্তার মন ঘেউ ঘেউ করলে 1 মিনিট মোরাকাবা করা লাগবে। চুপচাপ মনে করতে আমার বাইরে একটা খাঙ্গার কুত্তা আছে,
তাহলে যখনই আপনার কুত্তার সাথে সামিল করবেন তখন ওই অটোমেটিকলি না, হুজুর যখন খুঁজে কুত্তার সাথে সামিল করবে, না আমি কুত্তা হবো না, আমি আর লাগবো না স্বামীর সাথে। দেখবেন উনিও ভালো বিহেভ করবেন, আপনিও ভালো বিহেভ করবেন, আর কোনো ঝামেলা নাই। বুঝতে পেরেছেন? এইভাবে আমল শুরু করে দেন, ইনশাল্লাহ দেখবেন আপনার সংসার সুখের হবে। আপনি মনে করবেন যে যতই বকবকাবে এটা ওর কাজই সারাদিন। আপনি জানেন না সায়েন্স কি বলেছে জানেন? সায়েন্স থেকে কথা বলি। সায়েন্স বলেছে একটা মেয়ে দিনে যদি 2000 ওয়ার্ড তার জবান দিয়ে ব্যবহার করতে না পারে, এই মেয়ের ব্রেনের মধ্যে ইফেক্ট করে। পুরুষ সর্বনিম্ন 5000 4000 বাইরে এর ওর সাথে কথা বলে মুখের ভাষা কিন্তু ব্যবহার করে ফেলে অটোমেটিক। বাইরে বিভিন্ন কাজে ভাষা বলতে হয়, মানুষের কথা বলতে হয়, ব্রেন খাটাতে হয়। এই জন্য এই ইফেক্টেড পুরুষের হয় না। একটা মেয়ে বাসার মধ্যে সারাদিন বাসার মধ্যে ঢুকে থাকলে কমপক্ষে তাদের সর্বনিম্ন 2000 কথা বলতে হবে। তাহলে এই 2000 কথা বলার মতন তো মানুষ নেই। স্বামীও তো সারাদিন বাসায় থাকে না, সন্তানও থাকে না। 2000 কথা বলতে না পারে, ওদের ব্রেনের ভিতর মনে একটা বোম সৃষ্টি হয়ে যায়, স্বামী আসার সাথে সাথে সে লাগে যায়। বুঝতে পারেন না? এই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে এই সংসদ ভবনে সারা জীবন ফেতনা থাকবে, গন্ডগোল থাকবে। বুঝতে পেরেছেন? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, বিবিকে বুঝাতে হবে, তাহলে আপনার পরিবার হবে জান্নাত। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইছো আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইছো আমারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনি আমি যদি এভাবে কোরআন হাদিসের আমলগুলো করে কিয়ামত পর্যন্ত চলতে পারি বা মৃত্যু পর্যন্ত চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি মানুষ হিসেবে দুনিয়াতে জীবিত রাখবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, দুনিয়াতে আপনার যতদিন স্বামীর খেদমত করে আপনি যদি জান্নাত উপার্জন করতে চান, আপনি আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনি আমি গভীর আগ্রহ পোষণ করে আপনি আমি যদি জান্নাত কামাই করতে চাই, আমরা যেন স্বামীর খেদমত করি, বাবা মার খেদমত করি, আল্লাহ তাআলা আমাদেরকে অতি সহজে জান্নাতি মানুষের মধ্যে গণ্য করে নেবেন। আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলে আলোচনা সমাপ্ত করতে চালাম সেটা হচ্ছে, এটা মসজিদের একটা মাহফিল, তাই না? এখানে তো আমরা দান করতে চাই না। আমরা দান না করার জন্য আমাদের গজব বেশি আল্লাহ তাআলা দিচ্ছে, এই কথাটা আমি শুরুতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দান করতে চাই না। আজকের মাহফিলে মানুষ নাই, কি দান করব? মানুষই নেই, কি দান করব? আপনাদেরকে একটা দান বিষয়ে কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। এই যে মসজিদ দেখতেছেন, এইরকম একটা মসজিদ বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদের জামানায় তিনি একবার নিয়ত করলেন, স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে নিজে একটা মসজিদ করার ক্ষমতা দিয়েছেন, এবং সেই মসজিদ করার বিনিময়ে আল্লাহ তাকে একটা সুন্দর জান্নাতে বিশাল বড় একটা বালাখানা আল্লাহ তাকে দান করেছে। এই স্বপ্ন দেখেছে কে বলেন? হারুনুর রশিদ। দেখেছে কে? বাদশাহ হারুনুর রশিদ। এবার বাদশাহ হারুনুর রশিদ কি করলেন? ভাই চমৎকার কথাটা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব, ইনশাআল্লাহ দোয়া করে দিব, আপনাদেরকে আর কষ্ট দিব না। কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। বাদশাহ হারুনুর রশিদ এবার কি করলেন? বাদশাহ হারুনুর রশিদ রাজ দরবারে এবার ঘোষণা করে দিলেন যে আমি যে স্বপ্নে যে বাসাটা আমি জান্নাতে দেখেছি, এর বিনিময়ে দুনিয়াতে একটা আল্লাহর ঘর করে দিতে হবে। এইবার এই ঘরটাতে আমি আমার নিজের সমস্ত কিছু ইনভেস্ট করে আমি ঘর করতে চাই, এখানে কারোর সহযোগিতা নিতে চাই না। এবার বাদশাহ হারুনুর রশিদ নিজে তার এক ভাই কত টাকা দিয়েছে, এখানে কত দিয়েছেন না টোটালি 6000 একজনা দিয়েছে। মাশাআল্লাহ, লাল ভাই আমাদের এই মাহফিলের প্রোগ্রামে 6000 টাকা করেছে দান। আল্লাহ তাআলা তার বাড়ায় দিও দুনিয়াতে মান সম্মান, এবং জান্নাতে তার জন্য জান্নাতের জিম্মাদারি যেন আল্লাহ তাআলা হয়ে যায়। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার উপার্জনে বরকত দান করে দেখ, তাকে খায়রে বরকত দান করে দেখ, তার পরিবারের সকল সদস্যকে সুস্থতার হালতে রাখুক। আল্লাহ তাআলা
তার বাবা মা যদি দুনিয়ার থেকে গত হয়ে যায়, তার বাবা মা যেন এই দানের বিনিময়ে তার কবরে যেন শান্তির ব্যবস্থা করে দেয়। চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন।